এখন পর্যন্ত জানি না। আপনারা জানেন বাংলাদেশ পুলিশের যে অধস্তন কর্মকর্তা কর্মচারীরা, আমরা লাশ টানি, সাব ইন্সপেক্টররা, আমরা বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কাজ করি, আমরা কিন্তু লাশ তুলে আনি, অ্যাক্সিডেন্ট করলে রাস্তা থেকে লাশ তুলে আনি। আর আজকে আমাদের বেওয়ারিশ লাশ আমরা দাফন করি। আর আজকে আমাদের ভাইদেরকে যেভাবে মেরে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়, এখনো লাশ পড়ে আছে। যেরকম লিখিত বিবৃতি পড়ানো হয়েছিল, এরকম কোনো বিবৃতি যদি আমাদের সমন্বয়ক বাহিনীতে পড়ানো হয়, এটা আমরা প্রত্যাখ্যান করি। হায়দ্রাবাদ কেন্দ্রীয় পুলিশ লাইন্স থেকে যদি সমন্বয়ক বাহিনীরা সুষ্ঠুভাবে আপনাকে বলে সুষ্ঠু ডিসিশন আসে, তাহলে আমরা জনতার পরিষদে চাই। এতদিন আমরা যেভাবে নিপীড়িত নির্যাতন ছিলাম, এই নির্যাতনে আমরা থাকতে চাই না। আমরা এই নির্যাতন নিপীড়িত, আমরা বৈষম্যের শিকার, যার জন্য আমরা দাবি দিয়েছি। এই দাবিগুলো আমরা কিন্তু অত্যন্ত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমরা অসহায়। আমরা পুলিশ বাহিনীতে কাউকে মারার জন্য আসি নাই। আমাদেরকে যখন মারা হচ্ছে আমরা নিরুপায়
নির্যাতিত অসহায় হয়ে আমরা কর্মবিরতি দিয়েছি। আমরা কেন কর্মবিরতি দিব? আমাদের ক্ষুধার তাগিদে আমরা আসছি। আমরা কর্মবিরতি যদি দেওয়ার একটাই কারণ যে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, এদের জন্য সুষ্ঠুভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, মৃতের সংখ্যাটা আমাদেরকে উল্লেখ করা হোক। আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশে সংগঠিত যে সমস্ত ভাইয়েরা, ছাত্র জনতা এবং বিশেষ করে আমাদের যারা পুলিশ ভাইয়েরা হত্যার শিকার হয়েছেন, যারা শহীদ হয়েছেন, আমি সর্বপ্রথমেই এই শহীদ পরিবারের সবাইকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং শোক জ্ঞাপন করছি। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা জানেন যে পুরো বাংলাদেশে যেভাবে পুলিশকে রাস্তায়, নিরীহ নির্যাতিত নিপীড়িত পুলিশদেরকে যেভাবে রাস্তায় গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে, তারই ফলশ্রুতিতে আমরা কর্মবিরতি ঘোষণা করেছি। তা এখন কথা হচ্ছে, কর্মবিরতি যে আমরা ঘোষণা করেছি, আমরা কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহী না, আমরা দেশদ্রোহী না। আমরা এই দেশেরই সন্তান, এই দেশেরই নাগরিক, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। আমরা কখনো ছাত্র জনতার বিরুদ্ধে নই, কিন্তু কিছু অসাধু কুচক্রী পুলিশ অফিসার, কুচক্রী মহল, যারা অসাধুভাবে নিজেদেরকে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহার করেছে, ঠিক আছে। কিন্তু আপনারা দেখছেন পুরো বাংলাদেশের পুলিশ সদস্যরা কিন্তু গুলি করে নাই। বিশেষ করে আমাদের নেত্রকোনাতে ওইরকম কোনো অরাজকতা সৃষ্টি হয় নাই, আমরা শান্তশিষ্টভাবে ছিলাম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, আমরা কর্মবিরতিটা কেন নিয়েছি? আমাদের দেয়ালের পিঠ ঠেকে গেছে। আমরা এখন যে সমস্ত পুলিশ ভাইদের হারিয়েছি, বিশেষ করে কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে যারা ডিউটিতে গেছিলেন, এই সমস্ত ভাইয়েরা তারা স্বচক্ষে দেখেছেন যে কিভাবে আমাদের পুলিশ ভাইদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে বিশেষ থানা এবং অসংখ্য অগণিত থানা পুলিশের স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে আমাদের পুলিশ ভাইদেরকে। এবং আমি একটা বিষয় বলতে চাই, ক্লিয়ার করতে চাই যে সমগ্র বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন পক্ষপাতমূলক বক্তব্য দেন। যারা ছাত্র তারা ছাত্রদের কথা বলে, যারা পুলিশ তারা পুলিশদের কথা বলে, যারা সাংবাদিক ভাই মারা গেছেন তারা সাংবাদিকদের কথা বলে। আমরা এরকম না, আমরা হচ্ছে বৈষম্য বিরোধী। অর্থাৎ সমগ্র বাংলাদেশে যত সাংবাদিক, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা মারা গেছেন, আমার পুলিশ সদস্য ভাইয়েরা শহীদ হয়েছেন, আমার ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, জনতা শহীদ হয়েছেন, সবার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। এবং এতেই আমরা প্রকাশ করছি যে আমরা সমতার সাথে আছি, আমরা বৈষম্য বিরোধী। তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হুকুম দেন, সেই হুকুমের প্রেক্ষাপটেই কিন্তু আমরা মাঠে কাজ করি, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা পুরো বাংলাদেশে যেহেতু কর্মবিরতি দিয়েছি, এখন কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে আমাদের যে নির্দেশনা আসবে, সমন্বয়ক ভাইয়েরা যারা আছেন ওইখান থেকে আইজিপি মহোদয়ের সাথে কথা বলে বা রাষ্ট্রের সাথে কথা বলে, রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলে আমাদের যে দাবি দয়া আছে, এই দাবি দয়াগুলো যদি পূরণ হয় এবং ওইখান থেকে যদি নির্দেশনা আসে তাহলে আমরা কর্মে ফিরে যাব। এখন যদি কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সমন্বয়ক ভাইরা ঘোষণা দেন আমরা ডিউটিতে নামার জন্য, আমরা এখনই ডিউটিতে নামবো। আমরা তাদের নির্দেশনার অপেক্ষায় আছি। আরেকটা কথা আপনাকে বলে রাখি, ম্যাডাম, আপনি বলছেন যে আপনি শুনছেন কেন্দ্রীয় রাজারবাগ থেকে বলা হয়েছে যে ডিউটিতে নামার জন্য। এটাও একটা ডিবি অফিসে যেরকম আমাদের ছাত্র সমন্বয়ক ভাইদেরকে নিয়ে যেরকম লিখিত বিবৃতি পড়ানো হয়েছিল, এরকম কোন বিবৃতি যদি আমাদের সমন্বয়ক ভাইদেরকে পড়ানো হয়, এটা আমরা প্রত্যাখ্যান করি। কিন্তু সুষ্ঠুভাবে যদি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স থেকে যদি সমন্বয়ক ভাইরা সুষ্ঠুভাবে আমাদেরকে বলেন, সুষ্ঠু ডিসিশন আসে, তাহলে আমরা কর্মে ফিরে যাব। আমরা জনতার পুলিশ হতে চাই। এতদিন আমরা যেভাবে নিপীড়িত নির্যাতিত ছিলাম, এই নির্যাতনে আমরা থাকতে চাই না। তা না থাকার জন্য আমরা এই যে নির্যাতিত নিপীড়িত, আমরা বৈষম্যের শিকার, যার জন্য আমরা কয়েকটি দাবি দিয়েছি। এই দাবিগুলো আপনারা জানেন, ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা আপনারা সবাই জানেন যে কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ লাইন্স থেকে আমাদের সমন্বয়ক ভাইয়েরা দাবি উত্থাপন করেছেন, ঠিক আছে। সেই দাবিগুলা যদি আপনারা চান আমি পড়ে শোনাবো, আর না হয় ইনারা তো দাবি দিয়েছেন, ইনাদের সাথে আমরা একত্রতা পোষণ করছি। আমরা কোনো দেশদ্রোহী না। বিশেষ করে আপনারা দেখছেন যে সমস্ত ছাত্র ভাইয়েরা মারা গেছে বা আমাদের পুলিশ ভাইদেরকে হত্যা করে উলঙ্গ অবস্থায় লটকায় রাখা হয়েছে, এটা আসলে নৃশংস হত্যাকাণ্ড। আমরা এগুলো মানতে পারি না, বুঝতে পারছেন। আমরা এই দেশের সন্তান, আমরা কিন্তু অত্যন্ত খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, আমরা অসহায়। আমরা পুলিশ বাহিনীতে কাউকে মারার জন্য আসি নাই। আমাদেরকে যখন মারা হচ্ছে, আমরা নিরুপায়, নির্যাতিত, অসহায় হয়ে আমরা কর্মবিরতি দিয়েছি। আমরা কেন কর্মবিরতি দিব? আমাদের ক্ষুধার তাগিদেই আমরা আসছি। আমরা কর্মবিরতি যদি
দেওয়ার একটাই কারণ যে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, এদের জন্য সুষ্ঠুভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, মৃতের সংখ্যাটা আমাদেরকে উল্লেখ করা হোক। আমরা এখন পর্যন্ত জানি না। আপনারা জানেন বাংলাদেশ পুলিশের যে অধস্তন কর্মকর্তা কর্মচারীরা, আমরা লাশ টানি, সাব ইন্সপেক্টররা, আমরা বিশেষ করে মাঠ পর্যায়ে যারা কাজ করি, আমরা কিন্তু লাশ তুলে আনি, অ্যাক্সিডেন্ট করলে রাস্তা থেকে লাশ তুলে আনি। আর আজকে আমাদের বেওয়ারিশ লাশ আমরা দাফন করি। আর আজকে আমাদের ভাইদেরকে যেভাবে মেরে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়, এখনো লাশ পড়ে আছে, এই লাশগুলো এখনো আনা হয় নাই। এর থেকে নৃশংস হত্যাকাণ্ড আর কি হইতে পারে? আমি শুধুমাত্র পুলিশ বাহিনীর কথা বলছি না, যে জায়গায় যত ছাত্র ভাইয়েরা হত্যা হয়েছে, সাংবাদিক ভাইয়েরা নিহত হয়েছে, সবার জন্য যেন পারফেক্টলি যেন ক্ষতিপূরণটা দেওয়া হয় এবং মৃতের সংখ্যা উল্লেখ করা হয়। আর বিশেষ করে বিচার কার কাছে চাইবো? এই মুহূর্তে তো সরকার নাই, আপনার কার কাছে বিচার চাইবো? বিচার চাচ্ছি না, আপাতত চাচ্ছি যে আমাদের ভাইদেরকে তুমি সুষ্ঠুভাবে দাফন কাফন করো। আমাদেরকে এখন অনেকে বিভ্রান্ত করতেছে, অনেকে বলতেছে আমরা কেন কর্মবিরতি দিছি, আমাদেরকে বিভিন্ন অফিসাররা বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলছে, আমরা পিঠ দেয়ালে টেকে গেছে, আমরা এখনো রাস্তায় বের হইতে পারতেছি না। বের হইলে যদি আমাদেরকে হত্যা করা হয় তাহলে আমাদের দায়ভার কে নিব? আমাদের সুষ্ঠু নিরাপত্তা আমরা নিশ্চিত যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে আমরা রাস্তায় নামবো না। এবং পরিশেষে একটাই কথা, কেন্দ্রীয় পুলিশ লাইন থেকে, রাজারবাগ পুলিশ লাইন থেকে যে সমন্বয়ক ভাইয়েরা সিদ্ধান্তে আইজি স্যারের সাথে কথা বলে, রাষ্ট্রের সাথে কথা বলে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা পোশাক পরিধান করবো এবং আমরা কিন্তু কারো বিরুদ্ধে নয়, আমরা জনতার পুলিশ হতে চাই, কোনো রাজনৈতিক নেতা বা কারো প্রশ্রয় থেকে আবারও পেট্রোল বাহিনীর মতো আমরা কাজ করতে চাই না। আমরা জনগণের পুলিশ হতে চাই, জনগণের পুলিশ। বিশেষ করে আমরা ছিলাম যারা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা সবসময় জনগণের সাথে মিশে কাজ করি, কিন্তু আমাদের যারা উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা কিন্তু জনগণের সাথে মিশে না, তারা লাশ তুলে আনে না, আমরাই তুলে আনি। সুতরাং আমি একটা বিষয় বলতে চাই, যারা পুলিশ স্থাপনায় এবং মনে করেন পুলিশ পরিবারের উপর আক্রমণ করতেছেন, আপনারা আমাদের ভাই, আমরা আপনাদের সন্তান, ছেলে, বন্ধু বান্ধব আপনাদেরই, আপনারা আমাদের বিভিন্ন স্থাপনা, বিভিন্ন পুলিশ ভাইদের উপর আর আক্রমণ করিয়েন না, আর হত্যাকাণ্ড চালাইয়েন না। সব পুলিশ কিন্তু ছাত্রদের বিরুদ্ধে ছিল না, হাজার হাজার পুলিশ। আপনারা জানেন যেদিন কারফিউ জারি হয়েছে 5 তারিখ 4 তারিখের আগেই হাজার হাজার পুলিশ লাইন থেকে, রাজারবাগ পুলিশ লাইন থেকে কর্মবিরতি দিয়ে চলে গেছে, যেটা মিডিয়ায় আসে নাই। তারা কি ছাত্রদের পক্ষে যদি না থাকতো তাহলে চলে যাইতো? অবশ্যই ছাত্রদের পক্ষে ছিল। এবং আমরাও লক্ষ লক্ষ পুলিশ কিন্তু আমরা ছাত্রদের পক্ষেই ছিলাম, কিন্তু আমরা কখনো মুখ খুলে বলতে পারি নাই। মুখ খুলে কথা বললে আমরা জামাত শিবির, আমরা চাকরিচ্যুত হয়ে যাই। আমরা যেহেতু সুশৃঙ্খল বাহিনী, এজন্য আমাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে এবং মুখ বন্ধ, আমরা সুশৃঙ্খলতার মাধ্যমে আছি, এখনো আছি। আমরা নিরাপদ সবকিছু, আইন শৃঙ্খলা সবকিছু আমরা মানি, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এখনো মানবো। কিন্তু কথা হচ্ছে আমাদের নিরাপত্তা নাই, যার জন্য দেয়ালে পিঠ রাখার কারণে আমরা কর্মবিরতি দিয়েছিলাম। তো আমি দেশের সর্বস্তরের জনসাধারণকে জানাই, আকুতি মিনতি করতেছি যে আপনারা আর কোনো পুলিশ ভাইদের উপর ঝাঁপিয়ে পড়েন না। আমরা আপনাদের শত্রু না, আমাদেরকে যারা শত্রু করেছে তাদের বিচার করেন এবং তাদের আমি বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, আমরা রাষ্ট্রদ্রোহী না, রাষ্ট্রের পক্ষে। জি, আর যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি দেওয়া আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কর্মবিরতি এবং রাজারবাগ পুলিশ লাইন্সের সমন্বয়ক ভাইদের সাথে আমরা আছি, ওদের সাথে। এখন বর্তমানে রাজারবাগ সেন্ট্রাল হাসপাতাল থেকে তাকে পিজি হাসপাতালে নেওয়া হয়েছে। জানি না উনি বাসে কিনা। এছাড়া আরও অন্যান্য জায়গাতে মহিলা পুলিশকে নিয়ে বিভিন্ন রকম হয়রানি, দর্শন, নিপীড়ন করতেছে, আমাদের বউ বাচ্চাদেরকে অত্যাচার করতেছে, বাড়িঘর ভাঙচুর করছে। এইগুলো নিপীড়ন কে করবে? কে নিরাপত্তা দেবে? আমাদের কষ্ট একটাই, আমাদের বর্তমান যে আইজি স্যার আছে উনি ওনার ব্যর্থতা, উনি ওনার অসচ্ছলতার জন্য ওনার ভিতরে কোনো কিছু লুকায়িত আছে যা উনি প্রকাশ করেন আমাদের মাঝে। আর স্পেসিফিক কয়টা দাবি আসলে জরুরি ভিত্তিতে পূরণ করা মনে হয় আপনার কাছে? মোট আমাদের 11টা দাবি দেওয়া আছে। একটা দাবি হচ্ছে বাদ দেওয়া যাবে এই সুযোগ নাই বিদায় বর্তমান আইজি যিনি আছেন, আইজি স্যার, উনি প্রধান হিসেবে ন্যূনতম আপাতত স্টিল নাও প্রেজেন্ট উনি সার্ভিস দিতে পারে ন্যূনতম 8 থেকে 9টা দাবি। বাকিগুলো মন্ত্রণালয় কর্তৃক হয়তো সময় নেবে 2 দিন 3 দিন 1 দিন, কিন্তু উনি আমাদের সামনে স্বাক্ষরিতভাবে অনুমতি নিতে হবে যে এই প্রজ্ঞাপন জারি করিয়াছি, ইহাইয়া দিয়েছি, ইহাইয়া এতদিনের ভিতরে আমরা পরিশোধ করবো, আমরা স্বেচ্ছায় কর্মসংস্থানে চলে যাবো।